আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। সন্তানের হক, সন্তানের উপর যেমন পিতামাতার কর্তব্য রয়েছে, অনুরূপ মাতা পিতার উপরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, যা অবশ্য পালনীয়। যেমন ১ নম্বর, নিজে সতী সাধ্বী নারীকে বিয়ে করা যাতে সুসন্তান জন্ম লাভ করে। ২ নম্বর, আকিকা করা ও ভালো নাম রাখা, আকিকা করা এবং ভালো নাম রাখা। ৩ নম্বর, শৈশবে স্নেহ যত্নের সঙ্গে বাচ্চাদেরকে লালন পালন করা, সন্তানের প্রতি স্নেহ দয়া প্রদর্শন করা ফজিলতের কাজ। বিশেষ করে মেয়ে সন্তান জন্ম লাভ করার কারণে মনে সংকোচ বোধ করা মোটেও উচিত নয়। মেয়েদের লালন পালন করার ক্ষেত্রে হাদিস শরীফে অনেক ফজিলতের কথা রয়েছে। কন্যা সন্তান আল্লাহ পাকের রহমত, সে ঘরে রহমত নিয়ে আসে। ৪ নম্বর, সন্তানকে শিষ্টাচার, নৈতিকতা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। ৫ নম্বর, বিয়ের যোগ্য হওয়ার পর বিয়ের আয়োজন করে বিয়ে দেওয়া। যদি কোনো মেয়ের স্বামীর মৃত্যু ঘটে, তখন দ্বিতীয় বিয়ে হওয়া পর্যন্ত নিজের ঘরে থাকার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা। দুধমাতার হক, দুধমাতা মায়ের সমতুল্য, তার প্রতি বিশেষ দায়িত্ব কর্তব্য বর্ণিত হয়েছে। যেমন ১ নম্বর, তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা। ২ নম্বর, তার আর্থিক দুরবস্থা নিজের সামর্থ্য থাকলে সহায়তা করা। ৩ নম্বর, সম্ভব হলে একজন খাদেমা তার খেদমতের জন্য ব্যবস্থা করা। ৪ নম্বর, দুধমাতার স্বামী যেহেতু তার শ্রদ্ধার পাত্র, তাই তার স্বামীকেও সম্মান করা। সৎ মায়ের হক, সৎমা পিতার সহধর্মিণী, এদিকে পিতার বন্ধু বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ এসেছে, তাই সৎ মায়ের কিছু হক ও অধিকার রয়েছে। মাতা পিতার মৃত্যুর পর তাদের প্রতি যে দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে, সৎ মায়ের কিছু, সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সৎ মাও আসল মায়ের মতো তার হক আদায় করতে হবে। ভাই বোনের হক, হাদিসে বড় ভাইকে পিতৃতুল্য বলা হয়েছে, এতে ছোট ভাই সন্তান তুল্য হলো। কাজেই তাদের পরস্পরের হক তেমনই হবে যেমন পিতা ও সন্তানের হক। অনুরূপ বড় বোন ও ছোট বোনের মধ্যকার হক বা অধিকার হবে মা ও মেয়ের মতো। অন্যান্য পরবর্তী ভিডিওতে।